ফের আটক বাংলাদেশের ট্রলার সহ ২৬ জন মৎস্যজীবী। বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় মৎস্যজীবীদের। ট্রলার সহ ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়। গত দুদিনে এই নিয়ে মোট ৫৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত দুদিনে এই নিয়ে মোট ৫৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এই খবর সামনে আসছে। ইতিমধ্যেই আটক মৎস্যজীবীদের ট্রলার সহ ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দরে আনা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, ফের আটক বাংলাদেশি ট্রলার সহ ২৬ জন মৎস্যজীবী। এই নিয়ে ৫৫ জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একদমই অনন্যা। দেখো, এই নিয়ে সর্বমোট ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীর তরফে। মূলত গত পরশুদিনের পর গতকাল দুপুর নাগাদ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির কাছে একটি খবর আসে যে ভারতীয় যে আন্তর্জাতিক জলসীমানা, সেই জলসীমানা লঙ্ঘন করে ভারতীয় জলসীমানার মধ্যে বাংলাদেশি ট্রলার একটিকে ঘুরতে দেখা গেছিল। খবর পাওয়ার পর নৌযান নিয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির আধিকারিকেরা সেখানে পৌঁছয় এবং সেই ট্রলারটিকে তাড়া করে। অবশেষে ট্রলারটিকে ধরে ফেলতে তারা সক্ষম হয় এবং এই এফবি মায়ের দোয়া নামের ট্রলারটিকে উপকূলরক্ষী বাহিনী আটক করে। সাথে সাথে ট্রলারে থাকা ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও আটক করে রাতেই যে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর সেখানে আনা হয়। ট্রলার সহ এই ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত দুদিনে এই নিয়ে সর্বমোট দুটি বাংলাদেশি ট্রলার সহ ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। তাদেরকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ এই যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছিল নাকি ট্রলার ব্যবহার করে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ছিল, এর নেপথ্যে সেই সমগ্র বিষয় খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ট্রলার, এই যে দুটি ট্রলার, সেই ট্রলারের নৌ রুট, যন্ত্রপাতি এবং নেভিগেশন সিস্টেমও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। উপকূলীয় এলাকায় এই ঘটনার পর থেকে নিরাপত্তা যথেষ্ট বাড়ানো হয়েছে। পাশাপাশি এই যে গতকাল আটক হওয়া ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং তার আগে আটক হওয়া ২৯ জন, সর্বমোট ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আজ ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল।